এটি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজারের থানামোড় হতে গুরুস্থান মার্কেট পর্যন্ত রাস্তার চিত্র। নেই কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা। ড্রেনেজ ব্যবস্থা থাকলেও তা অচল হয়ে আছে। ফলে সামান্য বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও আলেম ওলামা। বৃহস্পতিবার 22 মে বিকেল 3টায় সরেজমিনে গিয়ে জানা যায়, সামান্য বৃষ্টি হলেই রাস্তাটিতে পানি হাঁটু পর্যন্ত ভেসে ওঠে। বর্ষা মৌসুমের বেশিরভাগ সময় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়। উপজেলা সদরের গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের অভাবে দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে আছে, যেন দেখার কেউ নেই। তারার বাজারের গুরুস্থান মার্কেটের দৈনন্দিন চলাচলের একমাত্র রাস্তাটি বড় বড় গর্তে পরিণত হয়েছে। পানির কারণে গাড়ি চলাচলের সময় গর্তে পড়ে নানা রকম দুর্ঘটনার শিকার হচ্ছে এখানকার যাত্রীরা। স্থানীয়রা জানান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এই আমাদের স্কুলের পাশে যে জাওয়ার আর বেলঙ্কা রোডের মাঝখানে যে গর্ত হয়েছে, অল্প বৃষ্টিতেই এখানে পানি জমে যায়, যার ফলে আমাদের স্কুলে মেয়েরা স্কুলে আওয়া যাওয়া করতে খুবই কষ্টকর। এবং অল্প বৃষ্টি হলেই হাঁটু পর্যন্ত পানি জমে যায়, যার জন্য মেয়েদের কাপড় ভিজে যায়। মেয়েরা স্কুলে আসতে লজ্জা বোধ করে এবং সংকোচ বোধ করে, এবং এই এলাকার লোকজন এবং ব্যবসায়ীরা যাতায়াত করতে কষ্টসাধক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং গাড়ি এখানে হঠাৎ করে গাড়ি থেমে যায়, যার জন্য গাড়ি চালাতে কষ্ট হয়। আর স্কুলের আমাদের স্কুল পার্শ্ববর্তী আরও একটা স্কুল আছে, মাদ্রাসা আছে, সব কিছু বিবেচনা করে এই উক্ত রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কার করার জন্য কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানাচ্ছি। আমরা এই জায়গাটা আপনার একটু হালকা বৃষ্টি হইতে, যেমন এই জায়গাটার মধ্যে আমরা অনেক ফেক কাদা হয়, একটু পানি জমে গিয়ে ফেক কাদা হয়ে পড়ে, হয়ে গিয়ে এরপরে আমরা এই কাজ করতে অসুবিধা হয়। মেয়ে ছেলে আছে স্কুলের, গ্রাম অঞ্চলের এই রাস্তার উপর দিয়ে না গিয়ে আমাদের দোকানের উপরে দিয়ে আসা যাওয়া করে। এরপর দিয়ে আমরা এই সাইকেলের ব্যবসা করি, এটা করতে খুব কষ্ট হয়। এই সাইকেল রাখা যায় না এই ঘরের সামনে, এইভাবে চলতেছি, এখন কষ্ট হইতাছে। এখন আপনারা দেখুন যে প্রশাসনের কাছে আমরা জানাইতাছি যে আপনারা কি করবেন, এটা করুন। আমাদের এই যে দোকানের সামনে যে আপনার কাদা দেখতেছেন, ওই কাদার জন্য আমরা দোকানের খুব সমস্যা হইতেছে। আর বিশেষ করে এই পাবলিক এই আমাদের দোকানের ভিতরে যাইতে হয়, মানে রাস্তা দিয়ে যাইতে পারে নাই। আর ট্রেনগুলা এই নর্মাল একবারে ছিল, এটা ভাঙে স্যাঙ্গে সব বদ্ধ হয়ে গেছে গা। এই কারণে মানে কাদা জন্মে থাকে। জনগণের সবচেয়ে বড় কষ্ট হইতেছে, আমাদের ব্যবসা বাণিজ্য মানে খুব সমস্যা হইতেছে। এখন আপনারা যারা আছেন এই রাস্তাঘাট নিয়ে কাজ করার জন্য, এটা সুন্দরভাবে যাতে সুন্দর হয়, যেভাবে কাজটা করলে সুন্দর হয়, সেটা আপনাদের কাছে আমরা এরকম ভাবে আশাবাদী করতেছি। আসসালামু আলাইকুম। একটু হালকা বৃষ্টি আসলে এই জায়গাটার মধ্যে 3 থেকে 4 ফুট পানি হয়ে যায়, সাথে সাথে যাইতে খুবই সমস্যা হয়। আপনারা যদি এটা একটু দেখেন তাহলে একটু জিনিসটা ভালো হবে। আমাদের তারাইল প্রাণ কেন্দ্রে গুরুস্থান রোডে অর্থাৎ জাওয়ার রুটে তারাইল বাজারে ঢোকার পথেই আমরা দেখতে পাই যে এখানে জলাবদ্ধতা দেখা যায়। সামান্য একটু বৃষ্টি হলেই সেখানে জলাবদ্ধতা হয়। আমরা তারাইল উপজেলার ঊর্ধ্বতন যারা দায়িত্বশীল আছেন, প্রশাসনিক দায়িত্বশীল, সকলের কাছে সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে জলাবদ্ধতা দূর করার জন্য। বিশেষ করে আমরা এখানে এই গুরুস্থানের ওপর পাশেই একটি গার্লস স্কুল আছে এবং পাইলট স্কুলের শিক্ষার্থী যারা আছেন তাদের আসা যাওয়াতে অনেক ব্যাঘাত সৃষ্টি হয়, অনেক সমস্যা হয়। পাশাপাশি সাধারণ মানুষেরও অনেক ভোগান্তিতে পড়তেছেন এই একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার কারণে। আমরা বিশেষভাবে আহ্বান করব আমাদের ইউনি মহোদয়কে যেন এই জলাবদ্ধতা অনতিবিলম্বে যেন দূর করা হয় এবং এই রাস্তাটি যেন সংস্কার করা হয়। আমরা তারাইল উপজেলা জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদের পক্ষ থেকে বিশেষভাবে এটি আহ্বান জানাচ্ছি।